ওরা আমাকে ভালোবাসে না, ওরা আমার সঙ্গে এটা অন্যায় করলো। আমি তো এমনটা নয়, ওরা কেন তাহলে আমাকে ভুল বুঝলো? আচ্ছা, তুমিও কি এইসব ভাবো? তুমি নিজে নিজেকে ভালোবাসো? নিজেকে নিজে মূল্য দাও? নিজেকে কখনো সারপ্রাইজ দিয়েছো? নিজেকে প্রায়োরিটি দিয়েছো? নিজের অজান্তে নিজেকে কষ্ট দিচ্ছ না তো? যদি সেটা নাই করে থাকো, তাহলে তুমি ভাবছো কেন অন্যেরা তোমাকে ভালোবাসে না, অন্যেরা তোমাকে বোঝে না? তুমি তো নিজেই নিজেকে ভালোবাসো না। নিজেকে ভালোবাসো, নিজেকে গুরুত্ব দাও, নিজেকে সারপ্রাইজ করো, নিজেকে প্রায়োরিটি দাও, নিজের কথার গুরুত্ব নিজে রাখো। এই সহজ ব্যাপারটার সঙ্গে যখন অভ্যস্ত হয়ে যাবে না, তখন আর মাথায় আসবে না ওরা কেন আমাকে ভালোবাসলো না, ওরা কেন আমাকে কষ্ট দিল। আচ্ছা, নিজের জন্য কি নিজে যথেষ্ট নয়? হ্যাঁ, অবভিয়াসলি অন্যের ভালোবাসা প্রয়োজন, কিন্তু এমনটাও নয় যে তোমাকে ভালোবাসতে হবে, তাদেরকে এটা বাধ্য। কারো তোমাকে নাই ভালো লাগতে পারে, তাই বলে ওরা আমাকে ভালোবাসছে না, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এটা ভেবে নিজেকে কখনো ডিপ্রেশনে নিয়ে যেও না, বরং নিজেকে আরও বেশি করে ভালোবাসো। তাই করা উচিত নয় কি? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি মোনা চলে এলাম তোমাদের সামনে আরও একটা ছোট্ট ভিডিওর সাথে। গতকাল সেরকম কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম। আচ্ছা, তার আগে দেখো তো, ব্রজলাল চোক থেকে চৈতন্যপুর যাওয়ার রাস্তাতে এই যে মন্দিরটা আছে, এটা কোন ঠাকুরের মন্দির কেউ জানলে জানিও তো। তো কালকে গিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু ডক্টর দেখাতে। এত পরিমাণে চকলেট খেয়েছে যে ওর সব দাঁতগুলো নষ্ট হয়ে গেছে একদম। দেখি, দেখো দেখো, সব দাঁত নষ্ট হয়ে গেছে। এবার কি হবে? খাবো। আর চকলেট খাবে? হ্যাঁ, আগে শোনোনি তো কথা শোনোনি। খেয়েছো? চলো 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 চলো। এই যে ডক্টরের কাছে তো চলে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে দাড়িবেড়া মাইল পোস্ট। তো এখানেই আমি দাঁতের ডক্টরটা দেখাতে আসি। আমারও আরসিটি করিয়েছি এখান থেকে, আর ছেলের দাঁতও তুলেছি এখান থেকে, আর মেয়েকেও এখানে নিয়ে এসেছি। আমরা তো চলে এসেছি, কিন্তু আমাদের নাম লেখানো আছে 20 নম্বরে, আর এখন ঢুকেছে 3 নম্বর। তো দাঁতের ব্যাপার, অনেকের আরসিটি করানো থাকে, অনেকের দাঁত তোলার থাকে, প্রচণ্ড দেরি হয়। 20 নম্বরের নাম। তো আমরা বাড়ি থেকে প্রায় 12টার দিকে বেরিয়েছিলাম। তো ওখানে দাঁত ওর দেখিয়ে কমপ্লিট করতে 3টে বেজে গেছে। খুব বিরক্ত করছিল, বসতে আর ভালো লাগছিল না, বাচ্চারা তো অতক্ষণ কি আর বসে থাকতে চায়। তো কোনোভাবে একটু আইসক্রিম দিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে ম্যানেজ করেছি। ওর দাদু ঠাম্মি একটু ওকে ভয় দেখাচ্ছে যে তোর দাঁত তুলবে, ইঞ্জেকশান দেবে, কিন্তু আমি ওকে বলেছি যে না, তোর দাঁত তুলবে না, এমনি চেক করে কলগেট দিয়ে ছেড়ে দেবে। আমিও জানতাম না যে সত্যিই কিছু করবেন না, তো সেই জন্য কিন্তু ও একদম টেনশন ফ্রি আছে, জানে তো কিছু করবে না। কোথায় এসছো আম্মা? কোথায় এসছো? কি হয়েছে তোমার? কি হয়েছে? কিচ্ছু না। কি হয়েছে? কিচ্ছু না। তাহলে কেন ডাক্তারের কাছে এসেছো? হ্যাঁ, তখনও পর্যন্তও ঠিক ছিল, কিন্তু যখনই ও ডাক্তারবাবুর চেম্বারে গিয়েছে আর সেখানে অনেক যন্ত্রপাতি দেখেছে, ওকে চেয়ারে বসতে বলেছে, ও তখনই কিন্তু কেঁদে ফেলেছে। ও তো ছোটো, ও তো দাঁত তোলা যাবে না এখন, সেই জন্য একটা কলগেট আর কিছু ওষুধ দিয়ে দেখে ছেড়ে দিল। আর তারপর ওই যে বাবা ওষুধ কিনতে গেল, আর আমিও পেছন পেছন গেলাম, কোনটা কখন খাওয়াতে হবে জেনে নিলাম। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই থাক। সবাই খুব ভালো থেকো, বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।